ইতিহাস, ঐতিহ্য এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা আনোয়ারা উপজেলা। এখানে যেমন রয়েছে সাগরের হাতছানি, তেমনি রয়েছে যুগ যুগ ধরে কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা দেয়াং পাহাড়। আর এই দেয়াং পাহাড়ের ইতিহাস সংরক্ষণে পাহাড়ের সৌন্দর্য দ্বিগুণ করতে বটতলী এলাকায় মোহসেন আউলিয়া কলেজের পাশে পাহাড়ের গা ঘেঁষে গড়ে তোলা হয়েছিল হিলটপ পার্ক। নান্দনিকতা ও আধুনিকতাতে সমন্বিত করে পর্যটন কেন্দ্র তৈরি করার এই স্বপ্ন বোনা হয়েছিল। পাহাড়ের গায়ে শৈল্পিক নৈপুণ্যে সুবিশাল রাস্তা, কারুকার্য করা সিঁড়ি, হোটেল, ফুলের বাগান, নানান পশুর মূর্তি, সুইমিং পুল, রেস্তোরাঁ সহ আকাশী, মেহগনি ও নানান জাতের গাছ রোপণ করে বেশ সাজানো হয়েছিল পার্কটিকে। আগ্রহীরা পর্যটকদের জন্য প্রকৃতির রূপবৈচিত্র্যের বাস্তব চিত্র তুলে ধরতে চেয়েছিলেন। তাতে চেয়েছিলেন গ্রামের সৌন্দর্য আর বঙ্গোপসাগরের সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখার সুযোগ করে দিতে সবাইকে। বড় বড় জাহাজের গর্জন শোনার পাশাপাশি সেগুলো যাতে দূর থেকে দেখতে পাওয়া যায় এমন ব্যবস্থাও করতে চেয়েছিলেন তারা পার্কটিতে। কিন্তু এসব স্বপ্ন যেন আজ স্বপ্নই রয়ে গেল। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই সরকারি নিষেধাজ্ঞায় কাজ বন্ধ করে দিতে হয়। জানা যায় দেয়াং পাহাড়ে চায়না ইকোনমিক জোনের শিল্প কারখানায় ভূমি বরাদ্দের অংশ পড়েছিল এই পার্কে। এছাড়া পার্কের চলাচলের প্রধান গেট মহসেন আউলিয়া কলেজের ভূমি হওয়ায় কলেজের আপত্তি ও বিভিন্ন আইনি জটিলতা এবং নানা সমস্যার কারণে কাজ বন্ধ করতে বাধ্য হয় উদ্যোক্তারা। সরকারি নিষেধাজ্ঞায় হিলটপ পার্ক পূর্ণতা না পেলেও তা এখন পর্যটকদের কাছে ভৌতিক পার্ক নামে পরিচিতি পেয়েছে। সরেজমিনে হিলটপ পার্ক ঘুরে দেখা যায় দীর্ঘ প্রায় 10 বছর ধরে কোনো ধরনের সংস্কার কাজ না হয় পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এটি। কারুকার্য করা সিঁড়ির গায়ে জং ধরেছে, নানান পশুর মূর্তি ভেঙে ধ্বংস হয়ে গেছে। হোটেল ও রেস্তোরাঁর স্থানে ময়লা আবর্জনায় ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে। দেখে মনে হয় যেন কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন। তাই উপজেলার বিভিন্ন প্রান্ত সহ আশেপাশের উপজেলা থেকেও পর্যটকরা এখানে বেড়াতে আসে। অনেক সিনেমার শুটিংও হয়েছে এখানে। পূর্ণতা না পেয়ে হিলটপ পার্ক এখন ভৌতিক পার্ক হিসাবে পর্যটকদের কাছে দর্শনীয় স্থান এবং পিকনিক স্পটে পরিণত হয়েছে। তবে এলাকাবাসীর অভিযোগ, পরিত্যক্তের সুবাদে এটি মাদক সেবীদের নিরাপদ স্থানে পরিণত হয়েছে। এখন দিন দুপুরে চলে এখানে মাদক সেবীদের জম্পেশ আড্ডা। দেখাম পর্যটন স্পট করব বা কাম পার্ক করব, এরকম এখান চিন্তাধারা আছে। যিনি প্রতিষ্ঠাতা ম্যানার সাহেব, উনি তো একটা একদম নিয়েছিল যে এটা একটা পর্যটন করবে পাহাড়ি এলাকা, সবুজ বেষ্টনী, গাছপালা, সৌন্দর্য, ভ্রমণ উদ্যোগ নেওয়াটা এতগুলো সব হয়েছে। দেখেন আশেপাশে বিল্ডিং আছে, পার্ক আছে পড়ার জন্য। এটা বন্ধ হয়ে যাওয়ার কারণটা হচ্ছে যে এখানে চায়না ইকোনমিক যেটা হচ্ছে ব্যবসা কোম্পানি জায়গাগুলো লিস্ট নিয়েছে, এরা এখানে মনে করেন শিল্প কারখানা প্রতিষ্ঠাতা করবে। এখন সরকার ওদেরকে লিস্ট দিয়ে দিছে, তো এই জন্য এটা বন্ধ হয়ে গেছে। পাহাড়ের মধ্যে মনোরম পরিবেশ। ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম বন্ধু বান্ধব নিয়ে এখানে ঘুরতে আসছি, কারণ হচ্ছে এখানে অসাধারণ একটা মানে পরিবেশ, সুন্দর, অনেক স্মৃতি রয়েছে। কিন্তু মানে ছোটবেলায় যেরকম ছিল এখন বড় হয়ে সেরকম নাই। এখানে বুতুটের পরিবেশ হয়ে গেছে, কারণ যে কাজটা করেছিল সেই কাজটা মানে বন্ধ হয়ে গিয়েছিল, যার ফলে এখানে যে স্থাপনা করেছিল, যে পরিবেশটা করেছিল সেগুলো ভেঙে চুড়ে সব চুরমার হয়ে গেছে। এখন একটা মানে বুতুটের পরিবেশ। হিলটপ পার্ক গড়ে তোলার স্বপ্নদ্রষ্টা মেন্না জানান, দক্ষিণ চট্টগ্রামে একটি আধুনিক পার্ক হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম এটিকে। কোটি কোটি টাকা ব্যয় করে পার্কের কাজ করেছিলাম। সরকারিভাবে চায়না ইকোনমিক জোনের জন্য এই জায়গাটি বরাদ্দ হওয়ায় কাজ বন্ধ হয়ে যায়। তবে এখন বটতলী মাজারের পাশে মেন্না গার্ডেন নামের আরেকটি পার্ক করা হয়েছে।
দৈনিক আজাদী।